হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে গোবিন্দচন্দ্র দাস। বিসিএন সিএসসি কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। প্রায় 2 বছরের অভিজ্ঞতা নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ ফ্লাটারের উপর আমার অভিজ্ঞতা আছে। তো আমি আপনাদেরকে দেখাবো ফ্লাটারের বেসিক থেকে শুরু করে কিভাবে এক্সপার্ট লেভেলে যাওয়া যায় সেই রোড ম্যাপটা সম্পর্কে দেখাবো, এবং আমি ডে বাই ডে আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করব যাতে আপনাদের উপকারে আসে, এবং আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেরি না করে শুরু করা যাক। তো আমরা যেহেতু আমরা ফ্লাটার নিয়ে শুরু করব, সেক্ষেত্রে আমাদের ফ্লাটারের রোডম্যাপ সম্পর্কে আমরা জানবো, এবং ফ্লাটারের জিনিসটা কি সেটা সম্পর্কে জানবো। তো সর্বপ্রথম আমাদের ফ্লাটার যে বিষয়টা, ফ্লাটারটা কি সে ব্যাপারে আমি আপনার সাথে আলোচনা করব। ফ্লাটার হলো গুগলের একটি ওপেন সোর্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, যেটা দিয়ে আমরা মোবাইল এবং ওয়েব ডেস্কটপ আইওএস প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করে থাকি। এবং সেই ডেভেলপ করার জন্য আমাদের যে প্রোগ্রামিংটা জানতে হয় সেটা হচ্ছে ডাট। তো জেনে নেওয়া যাক ডাট জিনিসটা কি। ডাট হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, যেটা ওয়েব এবং মোবাইল সার্ভিস অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। এটি গুগল দ্বারা তৈরি করা হয়েছে। তো আশা করি মোটামুটি জানতে পেরেছেন যে আমাদের ফ্লাটার জিনিসটা কি, এবং সেটা কাজ করার জন্য আমাদের কি প্রোগ্রামিংটা জানতে হবে। তো আমি বলেছিলাম শুরুতে যে রোডম্যাপ, ফ্লাটার রোডম্যাপটা আসলে আসলে একটা কোনো কোনো কিছুর জন্য যখন আমরা যখন কোনো কিছু শিখবো, তার অবশ্যই একটা রোডম্যাপ থাকা উচিত। কোথা থেকে শুরু করবো, কোথা থেকে পর্যন্ত শেষ করবো, তা না হলে আমরা কোনো কিছু কাজে আগাতে পারবো না। তো আমি আপনাদের জন্য সেই রোডম্যাপটা আপনাদের কাছে শেয়ার করব। ফ্লাটার ডেভেলপার যে রোডম্যাপটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, সেখানে আমরা বেসিক ডাট প্রোগ্রামটা শিখব। সেখান থেকে আমি ডাটের টাইপ, ভেরিয়েবল, ফাংশন, কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আমরা ডাটের সম্পর্কে জানবো, এবং কি আমরা বেসিক ফ্লাটারের যে ফ্রেমওয়ার্কের কার্যকলাপগুলা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা আপনাদের কাছে শেয়ার করব। এবং ভার্সন কোড, গিটহাব সম্পর্কে আমরা আদার্স কিছু কাজ জেনে নেব। যখন আমরা এই বেসিকটা শেষ করব, তখন আমরা বিগিনিং সেকশনে চলে যাব, যেখানে আমি বিগিনিং সেকশনে আমি রেখেছি যে ডাটার বার, ফাইনাল, কনস্ট্যান্ট, ওপি, সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব, এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং ডাটের যে আমাদের ওপি যে 4টা মূল কনসেপ্ট, যেমন এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, তো সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা বিগিনার লেভেলের সেকশন থেকে যে ফ্লাটার যে জিনিসগুলো শিখবো, সেগুলো হচ্ছে আমাদের স্টেটফুল, স্টেটলেস জিনিসগুলো কিভাবে কাজ করে, উইজেটগুলো কাজ করে, অ্যাসেট নিয়ে কাজ করে, ইমেজের কিভাবে ইমেজ আপলোড করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সেই সাথে আমি কিছু আদার্স যে কাজগুলো রাখবো, যেমন আমরা এসটিডি, জেসন, হ্যাঁ, কিভাবে থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। এছাড়াও আমরা যখন বেসিক বেসিক কমপ্লিট করে যখন আমরা বিগিনার শেষ করে যখন আমরা কমপ্লিট করব, তখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে সেকশন রেখেছি আমি। সেখানে আমরা ইন্টারমিডিয়েটে আমরা রেখেছি ডাট ওপি, যে তিনটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট, ইমপ্লিমেন্টেশন, সেই জিনিসগুলো, এবং আমরা নাল সেফটি জিনিসগুলো সেখানে আমরা ডাট প্রোগ্রামিং এ রাখার চেষ্টা করেছি। এছাড়াও আমরা ডাট প্রোগ্রামিং এর, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর সিস্টেমগুলো, এরর হ্যান্ডলিং গুলো, সেগুলো আমরাও ডাট প্রোগ্রামিং এ সলভ করার চেষ্টা করব আমি। তো এছাড়াও আমরা ফ্লাটারের যে ইন্টারমিডিয়েট সেকশনে যে ফ্লাটারের জন্য যে জিনিসগুলো আমরা জেনে নেব, সেগুলো হচ্ছে আমরা রেসপন্সিভ ডিজাইন এবং বিল্ডার সম্পর্কে আমরা
সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কাজ কিভাবে করতে হয়। এবং কি আমাদের এক্সপার্ট লেভেলে যখন আমরা ইন্টারমিডিয়েট থেকে যখন আমরা কমপ্লিট করে ফেলবো, সে সাথে আমরা আমাদের এক্সপার্ট লেভেলে কি কি আপনাদের কাছে কাজ শেয়ার করব, কাজ দেখাবো। সেগুলো হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার, যেমন এক্সাম্পল হিসাবে থাকতে পারে সেট, স্প্লিট, ম্যাপ, লিঙ্ক লিস্ট, হ্যাঁ, কিউ। সেই সম্পর্কগুলো নিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব, ডে বাই ডে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কি আমি আপনাদের ফ্লাটারের যে ভিডিও দেখাতে হবে, যেমন ম্যাটেরিয়াল, হিরো, সিলভার, হ্যাঁ, সেগুলো আপনাদের পারমিশন নিতে হয় কিভাবে, সেই জিনিসগুলো অ্যানিমেশন নিয়ে কাজ করার, আহ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যখন আদার্স কিছু কাজ করবো আমরা, জেসনের ওয়েব টোকেন গুলো না কাজ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট জেসনের, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেখাবো, দেখাবো। তো এবং যখন আমরা এক্সপার্ট সেকশন এক্সপিরিয়েন্স লেভেল শেষ করব, তখন আমরা অ্যাডভান্স লেভেলে মুভ করব। তো অ্যাডভান্স লেভেল থেকে আমরা ডার্ক প্রোগ্রামিংটা, সেই জিনিসগুলো শিখবো। সেগুলো মিক্সিংস, ডায়মন্ড প্রবলেম, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট টপিকস অফ ডার্ক প্রোগ্রামিং। এবং প্যাটার্ন ম্যাচিং, সেটা আমাদের জানবো কিভাবে কাজ করে। এবং আমরা ফ্লাটারের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানবো, সে হচ্ছে নেভিগেটর, যেটা নেভিগেটর টু ফেজ এপিআই, হ্যাঁ, সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি আপনাদের যে আদার্স অ্যাডভান্স লেভেলে যে কিছু আদার্স কাজ শিখাবো, সেটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ ডিজাইন প্যাটার্ন। এবং সলিড, সেগুলো আপনাদের সাথে কাজ করার শেয়ার করব। এবং জাভার বেসিক আমরা শেয়ার করব আপনার সাথে কাজগুলো। সুইফট অথবা অবজেক্ট বেসিকের সি বেসিকগুলো শেয়ার করব, যাতে স্ক্রিপ্টের জন্য শেয়ার করব। এসকিউএল, ফায়ারবেস, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, ডাটা কাজগুলো। এবং আমরা যখন সিনিয়র লেভেলে মুভ করব, সেখানে আমরা ডাটার যে প্রোগ্রামিং এ, সেগুলো আমরা ডাটা স্ট্রাকচারটা কিভাবে করা হয়, স্ট্রিম, ট্রান্সফরমার্স, ইভেন্ট লুপ, সেগুলো সম্পর্ক আপনাদের সাথে কাজ করব এবং খুব সহজে শেখার চেষ্টা করাবো। এবং কি যে জিনিসটা আমরা শিখবো, পুশ নোটিফিকেশন ফ্লাটারে যে অ্যাডভান্স সিনিয়র লেভেলে যখন আপনার কাজ জানবেন, সেটা পুশ নোটিফিকেশন ফ্রেমওয়ার্ক আর্কিটেকচার ইনসাইড ফ্লাটার, সে সম্পর্কে আমি চেষ্টা করব। তো এবং সর্বশেষ যে আমাদের যে পার্টটা রয়েছে এক্সপার্ট লেভেলে, যে সব এক্সপার্ট হয়ে যাবো, এক্সপার্ট লেভেলে রেখেছি আমি। যখন আমরা তখন তার ডেভেলপমেন্ট করব এবং সেই জিনিসগুলো ওয়েব সার্ভিস কাছে কাজ করব। এবং ফ্লাটারের কম্পোজিট ট্রান্সফর্ম, সেই জিনিসগুলো আমরা শিখব। তো এবং সিএলআই, এসি ক্যাপস, এসিডি, সেই সম্পর্কে আমরা জানবো, কিভাবে টেস্টিং করা হয়, সেই জিনিসগুলো আমরা এক্সপার্ট লেভেলে রেখেছি। তো এ হচ্ছে আমার ফ্লাটারের রোড ম্যাপ, যেগুলো আমি ফলো করেছি। তো আশা করি আপনাদের এই রোড ম্যাপের ফলোটা খুব উপকারে আসবে। এবং এই রোড ম্যাপটা ফলো করলে আমি আশা করি যে আপনারা অবশ্যই একটা ভালো পদে যেতে পারবেন। যেহেতু বর্তমানে ফ্লাটারের চাহিদা খুবই খুবই জনপ্রিয়তা। আর সবথেকে জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে সেটা একটা সোর্স কোড দিয়ে আপনি 3টা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।